3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। বলে কি বাড়া 30 টাকায় নাকি ট্রেনে যাওয়ার টিকিট হবে না? হ্যাঁ লেবরা, আজকালকার মানুষে ভাইরাল হওয়ার জন্য কত কিছু না করছে। হ্যাঁ কি হয়েছে? তোকে আমি কখন বাজারে যেতে বলেছি? কথাটা কানে যায়নি? ওসব কাজ আমি করতে পারবো না। কি হয়েছে? বললাম ওইসব কাজ আমার দ্বারা হবে না। এখন আমি রাজুদার পরোটা বিক্রি করে দেখছি। ওই পরোটা তোর এক্ষুনি গায়ে ঢুকিয়ে দেবো, দেখ। শিক্ষাটা যেন মনে থাকে। আর হ্যাঁ, তোর এই অন্যায় স্বরূপ শাস্তি হচ্ছে আজ থেকে টানা 3 দিন তোর এই ঘরে খাওয়া বন্ধ। কি বলছে? কি খাবো না মানে কি খাবো? তাহলে কোথায় খাবো? ভিক্ষা করে খেতে পারলে খাবি, নাহলে ওই রাস্তার কুকুরের ভাড়া খেয়ে বেঁচে থাকবি। এই মেরেছে, এই সত্যি সত্যি ভিক্ষা করতে হবে নাকি? না না, লোকের সামনে মান সম্মান চলে যাবে যে। কিন্তু এছাড়া তো কোনো উপায়ও দেখতে পাচ্ছি না। না, একবার চেষ্টা করে দেখি, যদি না জোটে তখন অন্য পথ বেছে নিতে হবে। ভাই পকাই, আমাকে 10 টাকার মতন ভিক্ষা দিবি ভাই? আমার খুব জোরে খিদে পেয়েছে ভাই। তোর খিদে পেয়েছে যখন বাড়িতে গিয়ে খানা, এভাবে আমার কাছে এসে ভিক্ষা চাইছিস কেন? আসলে আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে ভাই। দেখ, এই অবেলাতে ফাজলামো মারাতে আসিস না, বলে দিলাম। এই মাত্র আমি দোকানপাট বন্ধ করে এই সমস্ত হিসাবপত্র করতে বসেছি, তাই এখন এখান থেকে পালা। দে না ভাই, দে না। তুই এখান থেকে যাবি নাকি সেটাই কচু ভরে দেবো? হ্যাঁ, না, যখন ভালো কথায় কাজ হলো না তখন আমাকে অন্য পথ ধরতে হবে দেখছি। উফ, ওই বালের মাগিটা দিনরাত গান্ডে পিন্ডে গিলছে আর শরীরটাকে দিন দিন হাতির মতন ফোলাচ্ছে। বড়া, এই শীতের মধ্যে বেশ গাড়ে কম্বল চাপিয়ে শুয়েছিলাম, কিন্তু ওই বাল যদি বলে কিনা একটু যাও না, শুকো মাছ খাবো, পাড়ার মাথা কানা খানকি লেবড়া চুদিটা কোন দিন না পাড়া আমাকেই গিলে খেয়ে নেয়। একই এই ল্যাম্প পোস্টের আলোগুলো সব নিভে গেল কেন? ওই বকচোদ কারেন্টের লোকগুলোকেও বলিহারি, চোদের ভাইগুলো এমন লাইন ফিট করবে যে বারবার কারেন্ট চলে যাবে। একবার আসুক না কারেন্টের ভাড়া নিতে, ওদের ঘরেতে তার গুঁজে না আমার ঘরের বিদ্যুৎ চালাতে পেরেছি তো আমার নাম নয় কার্তিক। একই এই আমার হাতে মাছের ব্যাগটা কোথায় গেল? হায় হায় হায়, এই এবার ঘরে গিয়ে আমি কি বলবো গিন্নিকে? এই বাড়া, এই কোন চোদনা আমার হাত থেকে মাছের ব্যাগটা কেড়ে নিয়ে গেলি বল? যদি এক বাপের ব্যাটা তো সামনে বেরিয়ে আয়। কিরে, গানের সব রক্ত শুকিয়ে গেল নাকি? হ্যাঁ, বেরিয়ে আয় বাড়া, বেরিয়ে আয়। এই কে কে এই কে তুমি? ও বাবারি, ও কি এটা? কি এই ভূত ভূত ভূত? কই হে পকাই, বললি তোমার বউয়ের কি খবর? আমার বউ এখন ভালো আছে পণ্ডিত মশাই, তবে মাগির গাড়ে বড্ড চুলকানি রয়েছে। কেন হে, নিজের বউকে আবার এরকম ভাবে বলছো কেন? এভাবে বলবো না তো কিভাবে বলবো? হ্যাঁ, তুলসী পাতাতে পুজো করে বলবো নাকি? লেওরা কি করতে যে বিয়ে করেছিলাম, ওই বাপাত্রটাকে কি জানি। ও বাবারে, এই সুরের বাচ্চার দোকানে বসে দেখছি তো একটু শান্তিতে চা খাওয়া যাবে না? হ্যাঁ, আর একটু হলে এই সাথে চা আটকে মারা যাচ্ছিলাম। কেন?
তোর লেওড়াটা কি মুখের সঙ্গে লাগানো থাকে নাকি? হ্যাঁ, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটাই, তোর তো বান্টুতে চাট খাবার কথা নয়। শুনেছি তো হ্যান্ডেল মারলে বান্টুর ফোঁটা বড় হয়ে যায়, তাহলে বাড়া তোর কি করে চাট করছে রে? হ্যাঁ মানে তুমি কি বলতে চাইছো কি? হ্যাঁ, আমি ঘরে পরপর দিন রাত হ্যান্ডেল মারি? হ্যাঁ, তা নয় তো কি, বাপের ব্যাকগ্রাউন্ডে যাদের ছেলে তুমি, সেটা কি আমি জানি না ভেবেছিস? তার উপরে তোর ভাই চোদু দিন রাত তো তোর বাপের বাড়াতে তেল লাগিয়ে যাচ্ছে একটু আয়েস করে থাকার জন্য, আর তুই তার দাদা হয়ে এক কাটিতে বাড়া হবি সেটা তো জানারই কথা। এই দেখো সুধী দাদু, তোমার গাড়ির চুল পেকে সাদা হয়ে গেলেও তুমি অনেক কথা এখনো পর্যন্ত ভুলভাল বলো। আর যদি একবার তুমি বাবা আর দাদু, তোমরা এই অভাগাকে দুটো ভিক্ষা দাও। এই অভাগাকে দুটো ভিক্ষা দিলে ওপরওয়ালা তোমাদের মঙ্গল করবে। ব্যাস, শুয়োরের বাচ্চাটা আবার চলে এসে ভিক্ষা করতে। দয়া করে কেউ গালাগাল দিও না, তো দুটো ভিক্ষা দাও, আমি চলে যাব। এই বাড়া, এই তোর রোজ রোজ এত কিছু ভিক্ষা চাওয়া রে বাড়া? হ্যাঁ, শুয়োরের বাচ্চা, আমার পয়সাগুলো কি আমরা চুরিয়ে বের করবো নাকি? হ্যাঁ, বেরাও খানকে ছিল আমার, বেরাও। ও দাদু, তুমি অন্তত দুটো ভিক্ষা দাও না। আমি জানি এই চুদির ভাইয়ের মনুষ্যত্ব বলে কোনো জিনিস নেই, না হলে নিজের লাভের জন্য তার নিজের বউকে অন্যজনের কাছে শোয়াতে পারে। অন্যজনের কাছে মানে? এই সাথী ছেলে, এই, এসব তুই কি উল্টো পাল্টা কথা বলছিস? হ্যাঁ, এবারে আর 1 টাকা 2 টাকা নয়, একেবারে 500 টাকা ভিক্ষা দিবি, না হলে আমি সবাইকে বলে দেবো যে তুই তোর বউকে কেন সোনাগাছিতে নিয়ে গেছিলি। হ্যাঁ, সোনাগাছি। আমি একদিন বেশ করে জাপানি ছেলে মেয়েকে চান করতে যাচ্ছিলাম, আর তখনই দেখতে পাই ওই চুদির ভাই নিজের বউকে অন্য একটা লোকের সঙ্গে চ্যাং দলা করে ধরে একটা গাড়ির ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। আর তারপর এই তোর কত টাকা ভিক্ষা চাই বলতো? বেশি নয়, মাত্র করে 500 টাকার নোট। না হলে সবকিছু জানা হয়ে গেলে গ্রামের লোক তোর ঘরে হাত ঢুকে সবকিছু করে দেবে ফাঁকা, না হলে আমি মাইক নিয়ে শুরু করে দেবো হাঁকা। এই না না, দিচ্ছি দিচ্ছি। লড়ার মাথায় খেজু গেল রে বাড়া, একটা ভালো মানুষ ভিকার এসেছে মানে ব্ল্যাকমেল করে টাকা কামাচ্ছে, তাও বাড়া আবার 5 মিনিটে 500 টাকা, আর আমরা এদিকে বাড়া ঘাড় রোগড়ে বাড়া মাত্র 300 টাকা হাতে পায়। তবে আর যাই হোক, ওর বাপ বাড়া কেরিয়ে ঘর থেকে বের করে দিয়ে পথটাকে মন্দ দেখায়নি, মালটা একদিনে পুরো ভিক্ষায় সিদ্ধহস্ত হয়ে গেছে। ওই সুধীর, আমি উঠলাম বুঝলে। এই পকায়ের দোকানের বালের আড্ডায় আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেল। এই বেলা তাড়াতাড়ি বাজারে যাই, নাহলে শুকো মাছ পাওয়া যাবে না। চলো, কাল দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ, আর এই যে দাদু, আমি কিন্তু মানে তোমাকে পরে দেখে নেবো, এই বলে দিলাম। তোমার এই চোদ্দামুখ কথাবার্তা কিভাবে চুদে দিতে হয় মানে আমার ভালোভাবে জানা আছে। হ্যাঁ বাড়া মুখ সামলে কতবার বলে দিচ্ছে। বালের চোখ লাগিয়ে দিতে আমি মানে ভয় করি না, ঠিক আছে? আর আমি আমার ভাইকে বলে দেবো এই সমস্ত বুড়ো ছিল খানকি ছেলেদের সঙ্গে একদম মিশবি না। আর কি বলে গেল ছোট ভাইটা? খানকির ছেলে। ধর তোর মানে আমার বাচ্চা আমার ওকে মানে আগে গালাগালটা শুনেছে যে মানে তুই গালাগালের কথাটা আগে বলছিস? হ্যাঁ, ও তো এছাড়া অন্য কিছু বলেছিল। হ্যাঁ, যাই হোক, আজকের খাস খবর কি বল? ওই তো কাল রাতে বেলেপাড়ার কেতো মানে কার্তিক দা বাজার থেকে শুকো মাছ কিনে বাড়ি ফিরছিল, তখনই হঠাৎ করে তার হাত থেকে মাছের ব্যাগ গায়েব হয়ে যায়। তারপর নাকি অন্ধকারে মালটা কি সব যেন দেখেছে। আর বলিস কি বড়, আর কি সব দেখেছে মানেটা কি? কি সব দেখেছে ওটা আমি বলতে পারবো না, কারণ তার আগে তো চুদুর ভাইটা অজ্ঞান হয়ে গেছিল। না, একটু ভালো কথা নয়, একটু খতিয়ে দেখতে হবে। যজ্ঞ সকাল থেকে মধু তারপরে গোবরা টোবরাকে দিকে এসেছিল? না না, আসেনি কেউ। শুয়ারের বাচ্চা আমার বালের ডাক্তার হচ্ছে বাড়া, লেওরা একদম ঠিক মতো চিকিৎসা করতে পারে না। কে বলেছিল তোকে গুয়ে হাত এক্সপেরিমেন্ট করতে? কে বলেছিল? ওর গুটা তো এমনি সময় পেয়ে যেতিস, তার সত্ত্বেও ওর গাড়ি কেন হাত ঢোকাতে গেছিলিস তুই? আরে সব বড়া, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? সে ওই বালের মাগি তোমার আমাকে বললো আমার গায়ের মধ্যে একটা চুলকানি উঠেছে স্যার, তুমি হাত ঢুকে দেখো। কখন সে ঘুম বেড়াবে সেটা আমি বলতে পারছি না, আর স্যার জন্য তোর গায়ের মধ্যে হাত ঢোকালাম। কিন্তু সে হাত ঢোকানো মাত্রই যে আমাকে ভাবে চিৎকার করবে সেটা কি আমি জানতাম? আমি কি করে জানতাম? যে জিনিসটা জানিস না সেটা নিয়ে তো মাতামাতি করিস কেন বলতো? তুই যখন ঘরে ছিলিস না
ওর বাবা মা আমার কাছে এসেছিল তোর নামে কমপ্লেন করতে। সে ওটা কমপ্লেন নয়, কমপ্লেন হবে কমপ্লেন। ওই ল্যাবরের মধ্যে একই হলো, ওই কমপ্লেনই করতে এসেছিল। সে তাতে আমার বাড়া বই গেল। বয়ে গেল নাই, এবারে বাল ছেড়ে যাবে রে চুদির ভাই। সে বাড়া যাই হোক, আমি এখন সে চললাম, ফিরতে আমার সে অনেক রাত হয়ে যাবে, এই বলে দিলাম। এই রাতের বেলায় কি গিলবি সেটা বলে যা। দাঁত কেলিয়ে কেলিয়ে তো চলে যাচ্ছি, তা খিদে পেলে কি তোদের এই দাদুর বাড়া গিলবি? কি খাবি বল? সে বাড়া মাথাতে ফেলে চল করে বাড়া। সে বাড়া আমি খাওয়া দেখাচ্ছি, খাওয়া। আহা, দুপুরে শুকো মাছ দিয়ে ভাত, আবার রাতেও শুকো মাছের তরকারি দিয়ে রুটি। উফ, বেশ ভালোই জমিয়ে খাবো। কিন্তু আমার বউটা ঠিক করে রান্না করতে পারে না। সেইবার আমাকেই হাত গন্ধ করতে হবে। কিন্তু এই নোংরা হাত দিয়েই তো পুজো আচ্ছা করে এলাম, কেউ ধরতেও পারেনি। লেবরার মাথা দিন রাত লোডশেডিং, শুধু লোডশেডিং। মারা এবারে আমি যাব কি করে এই অন্ধকারের মধ্যে হাতরে হাতরে? হ্যাঁ ওরে বাবা, আমার আবার অন্ধকারে ভীষণ ভয় লাগে। দেখি বাবা মারে শেখানো ছড়াটা বলতে বলতে যায়, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, তোর বিচি খুলে নেব, করবি এবার কি? কে রে বাড়া, আমার সঙ্গে ফাজলামি হচ্ছে? কে? ওরে বাবা রে, কেটা? ও বাবা রে। এ পকাই, শুনেছিস কালকে রাত্রে নিবারণ পণ্ডিতের সঙ্গে কি ঘটেছিল? তা না বললে জানবো কি করে পারা? আরে সব পাল্টার কথাবার্তাই তো পড়া ওরকম, জানিস না নাকি? মধু, মুখ সামলে কথা বলে দিচ্ছি। তুই যাকে এখন খিস্তি মেরে কথা বললি সে কিন্তু আমার মামা হয়, ভুলে যাস না। মামা হয় তোমার বাল ছেড়ে গেল পড়া। সে কথা ভুলভাল বললেই আমার মুখ তো ওরকম কথা বেরোবে, ঠিক আছে? কি হয়েছে? এক্সকিউজ মি প্লিজ, তোমাদের গল্পতে বাধা দেওয়ার জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুই সময় এখানে কি করতে এসেছিস? কি করতে আবার আসবে? ওই শুয়োরের বাচ্চারা ভিক্ষা ছাড়া আর কি করতে পারে শুনি? আচ্ছা পকাই, তুই আঁচলা বাঁশ দেখেছিস? কেন? না মানে এই কোনো কিছু আগে থেকে না জেনে তোর এই কথা বলার স্বভাবটা, আমি তোর গাড়ি ওই আঁচলা বাঁশ ঢুকিয়ে সব বের করে দেবো। দাঁত কালাচ্ছে শুধু ভাই আমার, দেখবি বাড়া? হ্যাঁ এক্ষুনি লেবড়া ছিল তোর দাঁতের গান মেরে দেবো, দেখবি? আর আমিও কি তোকে দেবো নাকি? হ্যাঁ চবরে শুয়োরের বাচ্চা। এই কি হচ্ছে নাকি তোদের? হ্যাঁ আর এই যে মামা, তুমি যেন কি একটা বলছিলে, ওই নিবারণ পণ্ডিতের সঙ্গে কি হয়েছে? আরে কালকে রাত্রে নিবারণ পণ্ডিত যখন শুকো মাছ কিনে ঘরে ফিরছিল, তখন নাকি কেউ একজন তার সামনে এসে দাঁড়ায়, তারপর ওকে ধাক্কা মেরে ওর হাত থেকে মাছের ব্যাগটা কেড়ে নিয়ে চলে যায়। সেই আগন্তুককে এতটাই বিভৎস দেখতে ছিল যে নিবারণ পণ্ডিতের মুখ দিয়ে কোনো বাক্যই বেরোচ্ছিল না। তা বেরোবে কি করে? একজন পণ্ডিত যদি ওই মুখ দিয়ে মানে সর্বদা বালের কথা বের করে, তাহলে ওই সমস্ত কঠিন মুহূর্ত কি মানে ভালো কথা বের হয়? ওই সবই হচ্ছে ওই অপরাধের অভিশাপ। তবে তুমি যাই বলো দাদু, দিন দিন কিন্তু ওই শুকোবাজ করে অত্যাচার কিন্তু বেড়ে যাচ্ছে। এর একটা কিছু বিট করতেই হবে। তাহলে একটা কাজ করতে পারিস তো? কি? তোদের ফার্মের যে মুরগিগুলো মারা যায়, সেই মরে যাওয়া মুরগিগুলোর বাল ছিঁড়ে একটা করে মুখে দিয়ে চুষবি, তাহলে দেখবি অনেক বুদ্ধি খোলা গেছে। তবে খালকে চলে এখনই তোর গান মেরে দেবো, দেখ। খুব মজা না? হ্যাঁ ফ্যানকে ছেলে আমাকে মারতে আসায়? তোর যখন গাড়া নেই দম, তখন গাড় পেঁয়াজিটাও কর কম। তাড়াতাড়ি খেতে দাও, লেওড়া খুব জোর খেতে লেগেছে। এই যে একটু বসো, নিয়ে যাচ্ছি।
ওকে, এটা আমার কে? হেই, কে জানে কখনটা পাবে রে জীবনটা, তাই আমি ভিক্ষা করে যখন তখন সুকুমার গিলে যাই। হেই, কে জানে কখনটা পাবে রে জীবনটা। এটা কি হলো? এই তো মানে সবকিছু এক্ষুনি ঠিকঠাক ছিল, এক্ষুনির মধ্যে আবার মানে লোডশেডিং হয়ে গেল। এবার থেকে তো দেখছি ঘাড়ে করে একটা বাতি নিয়ে বেরোতে হবে। হ্যাঁ, কে? কোথায় পালাচ্ছিস? তুই কেটে বেরো। তোর বাপ। ও বাবা গো, এই কি ব্যাগ? শুয়োরের বাচ্চা! এই ধর 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 ওকে, ধর। ওরে বাবা রে, তোর ভাই আমার একটা বড় কাজ ভাত, তাই না? শুয়োরের বাচ্চা মাঝখানে। ওরে থাম থাম রে থাম, এভাবে মারিস না সবাই মিলে, চুদি ভাইটা মরে যাবে রে। ও মরে গেলে আমাদের চা খাওয়াটা রস উঠে যাবে রে। তার মানে তুই ওরে মায়ের বড় গলা, তুই তার মানে শুয়োরের বাচ্চা, তুই এতদিন ধরে রাতের বেলা মানুষকে ভয় দেখিয়ে তাদের মাছ চুরি করে খেয়েছিস? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। সে তোর ক্ষমার কপাল যদি শুয়োরের বাচ্চা, সে তোর সুকুমার খেতে ইচ্ছে করছে বা তুই বাজার থেকে কিনে নিতে গেল না, মানুষকে এভাবে ভয় দেখিয়ে তোর এসে মাছ খাবার মানে নাকি শুনি? এই বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর, আমার বউকে শুকো মাছ খাওয়ার কথা বললে আমার বউ হাতে একটা টাকা দেয় না মাইরি। আর এদিকে তোরা আমার দোকানে কিনতে এলে তোরাও আমার টাকা মেটাস না, তো কি করবো আমি এখানে? এবার আমার তো কিছু সকাল আছে, আমার শুকো মাছ খেতে খুব ইচ্ছা করে, খুব। তোদের প্রত্যেকের মুখে শুকো মাছের কথা শুনলে আমার ভিতরটা কেমন রাক্ষস রাক্ষস হয়ে ওঠে। হ্যাঁ, তা তুই এটা ঠিকই বলেছিস, শুকো মাছে একটু দুর্গন্ধ ছড়ালেও খেতে কিন্তু সেই লাগে। কিন্তু তাই বলে এভাবে, এই যে তুই মাছ খাবার লোভে এতজন মানুষকে মানে ভয় দেখালি, তারা যদি তোর ভয় দেখানো যদি বা হাটফেল করে মারা যেত, তখন কি হতো রে ছোট ভাই? আরে অত কথা বলার কি আছে? এই নিপিতে চোদাতে এরকম কাজ যাতে আর না করতে পারে, তার জন্য আরো বেশ করে খেলাবে এই শুয়োরের বাচ্চাটাকে। হ্যাঁ, সুকুমার ঢুকে দে। ও বাবা গো, ওই চিঠিটা বাড়িতে কে দিয়েছিল রে? ও, তার মানে তুই আমাদেরকে চিঠিটা দিয়ে এখানে আসতে বলেছিলি, তাই তো? হ্যাঁ, কিন্তু কখন দিলে? ওই তো তোমরা যখন পকায় চায়ের দোকান থেকে যে চলে গেলে, তারপরেই আমি প্ল্যানিংটা করে রাখি। ওই শুয়োরের বাচ্চার গায়ে লাথি মারার সময় ওর গা থেকে শুকো মাছের গন্ধ পেয়েছিলাম। এদিকে অথচ গ্রামের একটা মানুষও মানে এখনো পর্যন্ত শুকো মাছ খেয়ে উঠতে পারলো না। আর তার কারণটা কি না, কোন এক চুদির ভাই এসে তাদের হাত থেকে মানে রাতের অন্ধকারে মাছ কেড়ে নিয়ে পালাচ্ছে। আচ্ছা, আর সেটা হলো এই ছোট ভাই, তাই তো? একদমই ঠিক বলেছে দাদু। যাও এবারে মনে সুখে ঘুচিয়ে গেল খানকি ছেলেটাকে। কালাবো মানে ওই ছোট ভাই পুরো এক ছিঁড়ে চলে আসবো বানা। চলো ছোট ভাই, তো চলো। হ্যাঁ, ভয় দিত না। হ্যাঁ ছোট ভাই। এই বন্ধুরা, মাপকে ভর্তি ধরা পড়ে গেল। এবার তোমাদের কেমন লেগেছে ভিডিওটা সেটা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও। আর ভিডিওটিকে একটি লাইক করে তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে ওই ভিডিওটা শেয়ার করে দিও, তাদেরকে চরম লেভেলের হাসানোর জন্য। আজকের মতো টাটা, বাই বাই। যাই আমরা একটু মনের সুখে খেলাই। হ্যাঁ ম্যাম, হ্যাঁ 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 ভাই আমার, হ্যাঁ।